কাজ বন্ধ করতে হবে, প্রশিক্ষণের বেতন দিতে হবে। এইখানে এসএমও ট্রেনার আগে ছিলাম, 2023-এ আমি জয়েন করেছি। এরপরে আমার মেয়ে অসুস্থতার জন্য আমি রিজাইন দিয়েছি, ওই টাকাও আমি এখনও পাইনি ট্রেনি হিসাবে। আর এখন যারা পিএম বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে, যে কার্পেন্টারের ট্রেনিং ছিল, এসএমও ট্রেনিং ছিল, তো ওদেরতে 7 দিন ট্রেনিং ছিল, ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে 700 টাকা করে, ওটাও ওরা পায়নি। প্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কীভাবে, ওইটাও ওদের কিছু করানো হয়নি। যখন আমি আমার উপর লেভেলে অফিসে ইনচার্জকে বললাম, ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন, তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কীভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে। তাছাড়া আমরা যে 7 দিন ট্রেনিং করেছি, পার বেচে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে 4000 টাকা করে। তারপরে সুভাষিস এখানে ইনচার্জ উদয়পুর গোমতী থেকে ট্রান্সফার হয়েছিল, ওর এগ্রিমেন্ট এআরডি ছাড়ে আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে 4000 টাকা করে পার বেচ, শেষ হলে আমাদেরকে টাকা দেবে। আমরা এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে 3 জন ট্রেনার ছিলাম, একজন আমি, দুলালী দাস, একজন বিনয় দা, আর একজন ইন্দ্রনাথ বাবু ছিলেন। তো আমরা কেউই পাইনি। তখন আমাকে বলেছে যে আপনাকে 3000 টাকা করে দেওয়া হবে, সুভাষিস স্যার বলেছিলেন, কিন্তু এইটাও দেওয়া হয়নি। তারপর আলম স্যার এসছে ও বাইরে থেকে, হেড অফিস থেকে, উনি বলেছে না না, আপনি তো 12টা বেস করেছেন 3000 টাকা করে। এরকম যদি তারা রুলস অ্যান্ড রেগুলেশনেই যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে? আর ওদের তো গরিব, ওরা তো অনেক দূর থেকে এসছে, স্টাইফেন না দেখ, ওরাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোথায় কীভাবে পাবে। এইটাও হচ্ছে না, আসলে ওদের সাথে রাফ ব্যবহার করে। সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে, ট্রেনার ট্রেনিং দুজন একত্রিত হয়ে আমরা আজকে হরতাল করেছি, যে আমাদের সব কিছু না পেলে তো অফিসে তালা খোলা হবে। আমরা এখানে কার্পেন্টার প্রশিক্ষণ দেওয়া হইতেছে। এখানে আমরা গত ইলেকশনের 2 মাস আগে আমরা ট্রেনিং করানো হয়েছে, মার্চ মাসে হয়েছে। ট্রেনিংয়ের 1 সপ্তাহ পরে আমরা টাকা বিক্রি দেবো, হ্যাঁ, অ্যাকাউন্টে সবাই অ্যাকাউন্টের ইনকাম দেওয়া হয়েছে। এখন অবধি 3-4 মাস হয়ে গেছে, আমরা কোনো নাম নাই। এখন অবধি ট্রেনিংয়ের টাকাও ঢুকা হয়েছে না, না সার্টিফিকেট, না 15,000 টাকার কিট, কোনো ব্যাপার। ওই তারা ফোন করলে তারা ফোন তুলে না, তারা অন্য কোনো যোগাযোগ করতো, এইভাবে এতটুকু। স্টার্ট করতো কী কারণে বিক্ষোভ দেখাচ্ছে? আমরা দাঁড়াইছি যে স্টুডেন্টের স্টাইপেন্ড দেওয়া হয়েছে না, আজকে তারা ট্রেনিং করে গেছে, কিন্তু তারা এখনও সার্টিফিকেটও পাইছে না, এরপরে আপনার স্টাইপেন্ডও পাইছে না। তো এর লিগে তারা অনেকদিন ধরে আমার কাছে ফোন করতেছে যে তারা স্টাইপেন্ডও পাইছে না, সার্টিফিকেটও পাইছে না। ওখানে যে আমরা চাই, আমরা হইল শিক্ষক, আমরা চাই যে তারা স্টাইপেন্ডও পাক, সার্টিফিকেটও পাক। এনে অফিসের মধ্যে অনেক ধরনের 2 নম্বরের কাজ হইতেছে। এই অফিসে যারা আছে, সিনিয়র আছে, যারা অফিসটা চালাইতেছে, তারাও 2 নম্বরের কাজই করতেছে। এর মধ্যে তারা কষ্ট দিতেছে। এর মধ্যে আমরা নিজেরা বেতন থেকে নিজেরা পকেট থেকে টাকা দিয়ে সেটা এই অফিস চালানো লাগতেছে। এই অফিসে বললে টাকা না, যারা আছে ইনচার্জ আছে, কোঅর্ডিনেটর আছে, তারা অফিসে আয়ে সেরা এরপরে করবো যে স্টুডেন্ট আইলে ফটো তুললে ছাইরা দেবো, তারা কোনো ক্লাস করা নিও না ঠিক মতে। এইভাবে দিন চলতেছে। এরপরে লাস্টে দিয়ে তারা 2 নম্বরে বললো অফিসের মেশিন নাই, স্টুডেন্টে ভালো করে শিক্ষা দেওয়া না। এই ব্যাপারে এর লিগে আমরা আজকে এই অফিসের মধ্যে তালাও ঝুলাই দিয়েছি। এর মধ্যে সব স্টুডেন্টের রাইটটা আইনে সেটা তালা ঝুলাই সেটা আমরা এখন ওই যারা ইনচার্জ আছে তার কাছে আমরা অনেকবার ফোন করা হয়েছে, ফোনও তুলে না। ফোন না তোলার কারণে আমরা অফিসে তালা দিয়ে দিচ্ছি। ওখানে দেখা যাক যারা বড় অফিসার আছে তারা যদি আয়ে দিলে তালা খোলা হইব, এবং তারা টাকা পয়সা সব যা আছে স্টাইপেন্ড স্টুডেন্টের সব দিতে হইব। এবং যারা প্রশিক্ষণ ট্রেনার দিছে তারার বেতনও দেওয়া হয়েছে না, তারার বেতনও দিতে হইব। এটা কিসের প্রশিক্ষণ কেন্দ্র? এটা হইল পিএম বিশ্বকর্মা কার্পেন্টার, পিএম বিশ্বকর্মা ট্রেনিং। কি ট্রেনিং দেওয়া এটা? এটার মধ্যে কাঠের কাজ করা, কাঠের কাজ শিখা, সেলাই কাজ এইভাবে শেখানো হয়। মহিলারা সেলাই কাজ শেখানো হয়, পিএম বিশ্বকর্মার এটা প্রশিক্ষণ দেওয়া হয়। আর পুরুষরা কাঠের শিক্ষা দেওয়া হয়, কাঠের কাজের শিক্ষা দেওয়া হয়।